এই মুখোশটা কিনে আনছিলাম খুব শখ কইরা, ভাবছিলাম যে সবকিছু আমার হাতের কন্ট্রোলে থাকবো, কিন্তু দুঃখের বিষয় এই মুখোশে কোনো কাজ হইতেছে না। কোন কারণে মুখোশটা কিনে আনলাম আর কতটুকু সফলই বা হইলাম। জামিলা টিভির অনুসন্ধানে উঠে আসে এমন এক চাঞ্চল্যকর তথ্য, কাস্টমারের সাথে যখন একটা বাচ্চা আসে তখন তার ম্যানেজ করা যায়, কাস্টমারের সাথে যখন 2-3টা বাচ্চা চলে আসে আর কাস্টমার বাহিরে যায় অন্য বাজার করার জন্য দোকানে বাচ্চাগুলোরে বসায় রেখে যায়, তখন দায়িত্ব পড়ে যায় আমার উপর। আর সেই দায়িত্বের বার আমি কাঁধে নিয়ে টেবিলের উপর উঠে বসে থাকি। একমাত্র যারা সৌদি আরবে আরবিদের বাসায় কাজ কাম করে ওরাই একমাত্র বলতে পারবে যে আরবের বাচ্চা কাচ্চাদেরকে কন্ট্রোল করা কতটা মুশকিল। আমি কাস্টমারের কাজগুলো ভালোভাবে ডিজাইন করার চেষ্টা করি, আর কাস্টমারের সাথে যে বেবিরা আসে ওরা কি করে আমার দোকানে নকশাই পাল্টাই দেয়। কাজ শেষে আমার নিজের দোকান নিজে চিনতে কষ্ট হয়, তখন হা করে তাকাই থাকি, মুখে মাছি ঢুকে খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বাচ্চা 3-4 জন হলে দায়িত্ব ওরা নিজেরাই বন্টন করে নেয়। কেউ গ্লাস ভাঙার দায়িত্ব নেয়, কেউ টাইরার উপরে ওঠার দায়িত্ব নেয়, কেউ টেবিলের উপর দায়িত্ব নেয়, কেউ আবার দরজা খোলা পাইলে বাইরে দৌড় দেওয়ার দায়িত্ব নেয়, আবার কেউ ফুলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সেট আপ করে ফুলের কালার ম্যাচিং করার চেষ্টা করে। এই জন্য বাবা দয়ালের আড়ত থেকে একটা মুখোশ কিনে আনছিলাম, যাতে মুখোশটা বিপদে পড়লে কাজে লাগাইতে পারি, কাস্টমার যখন বাচ্চেন দোকানে রেখে বাইরে চলে যাইব। কে শুনে আর কার কথা। মুখোশটা যেদিন আমি টেস্টিং মোডে লাগাইছিলাম সেদিন কি করছিল, একজনে পকেটে ঢুকে গেছে, আরেকজনে খুলে উঠে গেছে। আইসবনাশ, ওরা বয় ফাই বদরের কথা, ওরা আরো এটা এনজয় করে, উপভোগ করে, মনে করে যে আমি সার্কাসের জুকার, আর মনে করেন আরবিতে রিকোয়েস্ট করে মুদির জিব্মার রাওয়াহেদ, মুদির জিব্মার রাওয়াহেদ, মানে বারবার ওরা রিকোয়েস্ট করতেই থাকে যে তাদেরকে একবার দেওয়ার জন্য ওরাও এটা মুখে লাগাইতে চায়। তাই ধরেই নিলাম এটা লস প্রজেক্ট, এই দেশের রাউডারে এটা কাজ করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার হাতে 2টা গিফট চলে আসছে। কি করব, কি করা যায়, অল্প বাজেটের মধ্যে একটা কাজ করে দেওয়া লাগবে। বক্সের ভিতরে কি ধরনের উপহার আছে জানি না, তবে একটার ভিতরে ঘড়ি আছে আর একটার ভিতরে জানা নাই, হয়তো তাসবিহ, নয়তো কলম, নয়তো ব্রেসলেট আছে। আমি হইতেছি গরিবের সাদিক। কিছু কাস্টমার আছে যারা কিনা হাজার হাজার টাকার গিফট কিনে নিয়ে আসতে পারে, আর দোকানে আসলে বলে আল্লাহ মুদির ফুলুস খালাস, ছয়া ফুলুস ফি কে ফি গানা মিস্ত্রি বাস আনা মায়েবগা গানা মানাবগা গাদান। আমার টাকা শেষ, তবে কিছু টাকা আছে, ওই টাকাতে ছাগল কিনা যাইবো, তবে আমার ছাগল প্রয়োজন নাই, আমার হরিণ প্রয়োজন। তখন গরিবের সাধু বাবা বলে লাগাও আটার ফরজা ডাওয়া দেখা যাবো না। শেষমেশ উপায় না দেখে বাধ্য হইয়া ছাগলের টাকা দিয়ে হরিণটাই দেওয়া দেওয়া লাগে। তখন মন চায় চোখে তেল লাগাইয়া শব্দ সারা চিল্লাই এখান দিই। আমার দোকানে আসলে কেন তাদের টাকা শেষ হয়ে যায় আমি এটা বুঝতে পারি না। আসলে কিছু কিছু কাস্টমার আছে যাদেরকে শুরু থেকে আমি অভ্যাস করাইয়া দেখাই লেছি, এবং আমার আশেপাশে যারা দোকানদার আছে ওরাও মনে করেন যে বুদ্ধি শিখাই দিছে। কারণ এই বাজারে কেউই চায় না কাস্টমার ছাড়তে, কারণ একটা কাস্টমার যদি বাইরে চলে যায় সে আর বলেও ফিরে আসে না। আর এখন দেশের মতো বিদেশেও পুষ্পার সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের 2টা উপহারে একটা ব্যাগের সাথে মনে করেন সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। কাস্টমারের বাজেটও কম, দেখতেও যাতে সুন্দর লাগে। এর চাইতে বেশি কিছু আমার দ্বারা করা সম্ভব না, সামান্য অল্প একটু বাজেট ছিল। তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস কাস্টমারের যদি মন খুশি হয় নেক্সট টাইমে আবার ওরা এই দোকানে আসবে। কারণ এমন কাস্টমার আছে যারা একবার কাজ করে আর শান্তি পাইছে, পরবর্তীতে বারবারই মনে করেন যে দোকানে আসতে বাধ্য হয়েছে। আসি বা কত মাস, যত মাসই থাকি না কেন চেষ্টা করি দোকানটার একটু ভালো করে চালানোর, যাতে শুরুটা ভালো ছিল শেষটাও সুন্দর হয়। দোয়ায় রাখবেন, ভালো থাকবেন, ফেসটাকে ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিতেছি, ফিরছি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।